লক্ষ্মীনগর এয়ারপোর্ট, ঢাকা। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার গুরুত্ব, পর্দা এমন একটি ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম রয়েছে, পর্দার যে হুকুম, পর্দার যে ফরজ, এই ফরজটা কোনো কাজা নেই। কি নেই? কাজা নেই। নামাজের কাজা আছে, নামাজের কি আছে? জোহর করলেন না, পরে কাজা করতে পারবেন। পর্দার কি কোনো কাজা আছে? কাজা করার কোনো পদ্ধতি আছে? পর্দা হঠাৎ করে বেপর্দা নারীকে দেখলেন, দেখা বললেন, আরে ভুল তো হয়ে গেছে, বোন তুমি আবার বোরকা পরে আসো, আরেকবার তোমার দেখা কাজা না আদায় করে দিই। সম্ভব? কি বলেন, সম্ভব? তাহলে বোঝা গেল যে জিনিসের কাজা নেই, এটা যখন তখনই, যেটা যেই সময় ওই সময় আমল করতে হবে, পরে সুযোগ নেই। আর পর্দা অত্যন্ত জরুরি এমন একটি বিষয়, যেই বিষয়টার উপর নির্ভর করে সমাজ, এই সমাজের হাজার বিশৃঙ্খলা, হাজার ফিতনা, সব ফিতনা থেকে বাঁচার অন্যতম একটি মাধ্যম হলো পর্দার গুরুত্ব দেওয়া। এই পর্দার বিধান, পর্দা কে নাযিল করেছেন? পর্দার বিধান আল্লাহ, পর্দার বিধান আল্লাহ নাযিল করেছেন। পর্দা এত গুরুত্বপূর্ণ যে এই পর্দা, যে পর্দা করবে তার উপর যেমন গুরুত্ব আছে, একজন পুরুষ একজন বেগানা নারীর দিকে তাকাবে তারও দায়ভার আছে। একজন নারী পুরুষকে দেখার সুযোগ যদি দেয়, তার উপরে এই দায়ভার দিতে হবে। অর্থাৎ উভয়কে কি এর দায়িত্ব রয়েছে। এই পর্দা অত্যন্ত জরুরি। আজ আমাদের সমাজে সবচেয়ে বেশি এই পর্দার গুরুত্বহীন এটা প্রকাশ পেয়ে গেছে। পর্দা যে ফরজ এটা জানেই না মানুষ। আমাদের সমাজে অনেক মহিলাকে জিজ্ঞেস করবেন, বোন তুমি পর্দা করো না কেন? সে আশ্চর্য হবে, আরে পর্দা করবো মানে? পর্দা করবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দা সম্পর্কে কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। কুরআনুল কারীমে সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন পর্দার গুরুত্ব দিয়ে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আহজাবের ভিতরে পর্দা সম্পর্কে আয়াত নাযিল করলেন। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে আদেশ করলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজের সৌন্দর্য প্রকাশ করে চলাফেরা করো না। হুকুমটা কে দিয়েছে? আল্লাহ। আদেশটা কে করেছে? আল্লাহ করেছেন আদেশ। এই আদেশ কোন দুনিয়ার কোন হুজুরের না, দুনিয়ার কোন শাসকের না, দুনিয়ার কোন ক্ষমতা লোকের না। আদেশটা কার? আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। সুতরাং কেউ যদি এই নারীদের পর্দা কেন করতে হবে, নারীকে পর্দা করলে নারীর স্বাধীনতা হরণ হয়। আমাদের সমাজে অনেক সুশীল রয়েছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটার ব্যাপারে তাদের গবেষণা, তাদের চিন্তা ফিকির এই পর্যন্ত পৌঁছে গেছে, যাদেরকে আমরা সুশীল বলি। অর্থাৎ
তারা সমাজের সুশীল সমাজ দাবিদার, তারা বলে নারীদের পর্দা করলে কি হয়, নারীদের স্বাধীনতা হরণ হয়। বলে কিনা? আছে আছে, স্বাধীনতা হরণ হয়। সুতরাং পর্দা করব কার হুকুমে? আল্লাহর হুকুমে। হুকুমটা কার?